মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় বসতে চলা 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 67 দিন বাকি। তার আগে আরও একবার আলোচনায় ব্রাজিল তারকা নেইমার। দলটির কোচ কার্লো আনচেলত্তি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, নেইমারকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন। ব্রাজিল জুড়ে এখন একটাই খবর, বিশ্বকাপ খেলা হচ্ছে না সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতার। পেশির চোট থেকে সেরে ওঠার পরও ফ্রান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারকে রাখেননি ইতালিয়ান এই কোচ। আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল ফেডারেশন বরাবরই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দলে ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে। ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে যাওয়ার অপেক্ষায় থাকা 26টি নামের মধ্যে 24টি জায়গা নিশ্চিত করে রেখেছে কোচ কার্লো আনচেলত্তি। মূলত চলতি মাসের প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে দল গঠন করবেন তিনি। এই পরিস্থিতিতে 2টি জায়গার জন্য 3 জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা হলেন লুকাস পাকুয়েটা, এন্ড্রিক এবং ইগর থিয়াগো। অর্থাৎ অতিরিক্ত তালিকাতেও জায়গা হয়নি 34 বছর বয়সী নেইমার জুনিয়রের। আনচেলত্তি তরুণ খেলোয়াড়দের উপর আস্থা রেখেই দল সাজাতে যাচ্ছেন। কোনো একক তারকার উপর নির্ভর না করে আন্তর্জাতিক মঞ্চে ব্রাজিলকে নতুন করে গড়ে তোলাই লক্ষ্য তার। অন্যদিকে চোটের পাশাপাশি নেইমার ফিট না থাকায় বিষয়টিও মূল কারণে আসছে বারবার। নেইমার 2023 সালের 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ল্যাটিন আমেরিকার বাছাই পর্বের পর আর কোনো আন্তর্জাতিক অঙ্গনে খেলতে দেখা যায়নি। 2025 সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষে ফিরে আসার পর এবছর মাত্র 5টি ম্যাচ খেলেছেন। সন্তোষের হয়ে সবশেষ ম্যাচে তিনি হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে ফ্লামেঙ্গোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ ফ্লামেঙ্গোর বিপক্ষে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ ছিল নেইমার জুনিয়রের। সব দিক বিবেচনা করলে তার হাতে খুব কম সময় রয়েছে, কারণ আগামী 18 মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে কোচ কার্লো আনচেলত্তি।